হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে রয়েছে, কিন্তু তোমাদের মেজর হিসাবে হিস্ট্রি রয়েছে, তাদের আজকে মেজর পেপার 7 থেকে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে পরীক্ষার জন্য, সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, এখনো নোটস নেই তোমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেতে পারো আমাদের কাছ থেকে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো মার্কস 3 জন্য তোমাদের 100% কমন একেবারে কোন কোন প্রশ্নগুলো রয়েছে আজকে প্রথমে সেটা নিয়ে আলোচনা করবো, তারপর 6 মার্কস, তারপর 12 মার্কস। আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে কিন্তু অবশ্যই দেখবে, তার কারণ আজকের এই ক্লাসটিতেই আমি বলে দেবো তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন তুজুক ই বাবরি বা বাবর নামা, অর্থাৎ বাবর নামা সম্পর্কে এবং বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি সম্পর্কে যদি ছোট নোট লিখতে পারো তাহলে অবশ্যই এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। এটা কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটল অফ পানিপথ 1526, অর্থাৎ পানিপথের যে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, তার গুরুত্ব কি ছিল, সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু স্টারের প্রশ্ন। ওকে, খুব ভালো করে পড়বে। নেক্সট, ডিফাইন দ্য টার্ম জাপ্তি অর টোডরমল জাপ্তি সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স রয়েছে, what do write a short note on Abul Fazl or evaluate Abul Fazl as a historian। এটা অলরেডি আমি বড়তে তোমাদেরকে প্রোভাইড করেছি, সুতরাং ওখানেই পড়বে তোমরা। এখানে ছোটতে না পড়লেও চলবে, কিন্তু তারপরেও কিন্তু এই প্রশ্নটা যদি বড়তে না আসে তাহলে কিন্তু ছোটতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা। নেক্সট রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই জিজিয়া। হোয়াট ডু ইউ মিন বাই জিজিয়া, এই প্রশ্নটা কিন্তু জিজিয়া কর সম্পর্কে কিন্তু এই প্রশ্নটা আসে। নেক্সট, ইন্ডিকেট দ্য ডিফারেন্স বিটুইন মানসাব এন্ড জায়গির, এটাও সিঙ্গেল স্টারের প্রশ্ন, হালকার উপর দিয়ে তোমাদের পড়তে হবে। দেন রয়েছে, রাইট এ শর্ট নোট অন বার্নিয়ার, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, বার্নিয়ার সম্পর্কে পড়বে। দেন গিভ ইন ব্রিফ অন দ্য মুঘল ফায়ার আর্মস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য কাবুলিয়াত এন্ড পাট্টা, এটা ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টারের প্রশ্ন। ডিফাইন দ্য টার্ম মানসাব, হালকার উপর দিয়ে পড়বে। রাইট এ শর্ট নোট অন ইবাদত খানা, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন রাইট এ শর্ট নোট অন মালগুজারি জমিনদার্স, এটাও হালকার উপর দিয়ে পড়বে। What is the চৌথ and Swordeshmukhi, very important triple star প্রশ্ন। Then list major Sanskrit works translated during the Akbar's period, এটাও মোটামুটি পড়ে নেবে হালকার উপর দিয়ে। Then write a short note on হুমায়ুন নামা, এটা ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে পড়বে। হ্যাঁ, then define the term ওয়াতান জায়গির, হালকা করে পড়বে। Then what is সুলিকুল, very important. Then write a short note on মাদাদ ইমাস, হালকার উপর দিয়ে পড়বে। Then who was called Jinda Pir and why, very important question, very important. Then what do you mean by the by the term Estadoda India, very important, triple star প্রশ্ন। Then বলছে what is জায়গিরদারি ক্রাইসিস, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো, এটাও খুব ভালো করে পড়বে। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন জুলফিকার খান, হালকা করে পড়বে। দেন রাইট এ শর্ট নোট অন নাদির শাহ, এটা ট্রিপল স্টারের প্রশ্ন। দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বার্গিস অ্যান্ড শিলদার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা রাইট এ শর্ট নোট অন বার্গিস অ্যান্ড শিলদার সম্পর্কেও বলতে পারে। দেন রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই অষ্টপ্রধান, ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টারের প্রশ্ন। দেন হোয়াট ইজ মুঘল অ্যাগ্রারিয়ান ক্রাইসিস, হালকা করে পড়বে। অ্যান্ড রাইট এ শর্ট নোট অন ইম্পেরিয়াল কারখানাস ইন মুঘল পিরিয়ড, এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়বে। আমি শুধুমাত্র ট্রিপল স্টার যেগুলো করে দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, না হলে কিন্তু কমন পাবে না। ওকে, এবার চলে আসবো আমরা 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে, খুব ভালো করে কোনগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য মুঘল মিনিয়েচার পেন্টিং, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন পিজেন্ট রিভোল্টস ইন মুঘল ইন্ডিয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলছে হোয়াট প্রবলেমস ডিড হুমায়ুন ফেস ইন কনসলিডেটিং হিজ পজিশন অ্যাজ আ মুঘল এম্পায়ার, ঠিক আছে, মানে হুমায়ুনের সময়কালে তার কোন কোন সমস্যার সম্মুখীন তিনি হয়েছিলেন সেই সম্পর্কে তোমাকে পড়তে বলেছে। দেন ডিসকাস দ্য কন্ডিশন অফ পিজেন্ট্রি ডিউরিং দ্য টাইম অফ আকবর, এটাও হালকার উপর দিয়ে ভালো করে পড়বে।
দেন হচ্ছে লোকেট দ্য ট্রেডিং সেন্টার্স ইন মুঘল ইন্ডিয়া অ্যান্ড অ্যাসেস দেয়ার ইম্পর্টেন্স, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন কমেন্ট অন দ্য হিস্টোরিক্যাল রাইটিংস অফ স্যার যদুনাথ সরকার, এটা আমার খুব পছন্দের প্রশ্ন, হালকার উপর দিয়ে পড়ে নেবে, যদিও আমি স্টার দিলাম দুটো। এটা আগে খুব আসতো, তোমাদের নতুন সিলেবাস হওয়ার পর থেকে আসে নাই, একবারও বলবো না আমি, তবে ভালো করে পড়বা এটা। হ্যাঁ, ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান, এটা 4টা স্টার মারতে পারো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। দেন এটা তো অলরেডি আমি বলেই দিলাম যে হুমায়ুন কোন কোন প্রবলেমের ফেস হয়েছে, অলরেডি এটা হয়ে গেছে, আর নতুন করে এটা দিচ্ছি না। দেন ডিসকাস দ্য কম্পোজিশন অফ দ্য মুঘল রুলিং ক্লাস ডিউরিং দ্য টাইম অফ আকবর, এটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়বা। দেন রাইট ব্রিফলি দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে বলেছে হাউ ডিড ইট এফেক্ট দ্য পিজেন্ট্রি। দেন বলছে হাউ ডিড দ্য ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব এফেক্ট দ্য মুঘল এম্পায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বা। এক্সপ্লেইন দ্য মেরিটস অ্যান্ড শর্টকামিংস অফ দ্য মনসবদারি সিস্টেম, মনসবদারি ব্যবস্থা দোষগুণ সম্পর্কে পড়বে। দেন বলছে রাইট এ নোট অন দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য অফ ইন্ডিয়া অন দ্য ইভে অফ বাবরস ইনভেনশন। ওকে, বাবরের ভারত আক্রমণের প্রাককালে যে আমাদের ভারতের যে রাজনৈতিক অবস্থা সেটা কেমন ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন রাইট এ শর্ট নোট অন মুঘল মিলিটারি টেকনোলজি, ভালো করে পড়ে নিও। দেন ডিসকাস দ্য কন্ডিশন অফ পেজেন্ট্রি ডিউরিং দ্য টাইম অফ আকবর, এটা অলরেডি আগেও বলেছি আমি। দেন হোয়াট ওয়ার দ্য বেসিক ফিচার্স অফ মনিটারি সিস্টেম ডিউরিং দ্য মুঘল পিরিয়ড, এটা হালকার উপর পড়বে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ঔরঙ্গজেব ডিস্ট্রয়েড দ্য এম্পায়ার বিফোর হি ডেড, মানে ঔরঙ্গজেব মোগল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল সেটা সম্পর্কে তোমরা পড়বে। এবার চলে আসবো আমরা 12 নম্বরের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, অ্যাসেস দ্য রেভিনিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অফ শের শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টারের প্রশ্ন। দেন রাইট ব্রিফলি অন দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর, অলরেডি 6 দিয়েছি, 12তে পড়লে 6 পড়ার দরকার নেই, 6তে পড়লে 12তে পড়ার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য বেসিক ফিচার্স অফ দ্য মনসবদারি সিস্টেম ডিউরিং আকবরস রেইন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দেন ওয়াজ আকবর রিলিজিয়াস পলিসি প্রাইমারিলি ডিটারমাইন্ড বাই পলিটিক্যাল কম্পালশনস, ওকে, তাহলে এটা কিন্তু আকবরের যে ধর্মীয় নীতি, সেই ধর্মীয় নীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রাজপুত পলিসি অফ আকবর ওয়াজ ডিটারমাইন্ড বাই হিজ পলিটিক্যাল কম্পালশনস, এটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ট্রেস দ্য এভলিউশন অফ দ্য জমিদারি সিস্টেম অ্যান্ড ইটস রোল অফ মুঘল স্টেট, হালকার উপর দিয়ে পড়বে। ডিসকাস অ্যাবাউট দ্য ট্রেড রুটস অ্যান্ড প্যাটার্ন অফ ইন্টারনাল কমার্স ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটাও হালকার উপর দিয়ে পড়বা। দেন বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মুঘল আফগান কনকোয়েস্ট ফর সুপ্রিমেসি ডিউরিং হুমায়ুনস টাইম, হালকার উপর দিয়ে পড়বা। What are the different sources for the reconstruction of Mughal Indian history, very very important, VVI questions, okay. Then give an analytical view of the writings of Abul Fazl and Badauni, very very important প্রশ্ন, very very important. Next, was Akbar's religious policy primarily determined by political compulsions, এটা অলরেডি আমি আগেই বললাম কিছুক্ষণ আগে, সেম কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, সুতরাং এখানে আর নতুন করে দিচ্ছি না। Then what are the contributions of the Mughal in the field of architecture, very very important, architecture মানে মুঘল যুগের স্থাপত্য শিল্প, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। Analyze the role of tactics and technology in the territorial expansion under Akbar, okay. Then trace the evolution of Jamindari system and its role of Mughal state, এই প্রশ্নটাও ভালো করে পড়বে কারণ এটাও সম্ভাবনা রয়েছে পরীক্ষা আসার। Describe the administrative system of established by Shivaji, পড়বে শিবাজি শাসন ব্যবস্থা। Then how did the Mughal Rajput relations under the Akbar change the composition in Mughal nobility, এটা হালকার উপর দিয়ে পড়ে নিলেই হয়ে যাবে। Then how was Akbar's religious policies reflection of the political challenges faced by him, এটা না পড়লেও চলবে। Then what was the nature and pattern of the internal trade and commerce during the Mughal period, হালকার উপর দিয়ে পড়বে, জাস্ট রিডিং পড়ে নেবে। রাইট অ্যান্ড অ্যানালিটিক্যাল এসে অন দ্য ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড দ্য 17th century, এটা খুব ভালো করে পড়বে। 20 নাম্বারটা না পড়লেও চলবে, মুঘল সাম্রাজ্যের ডিক্লাইনটা এটা 6 এ পড়লে পারে, ইম্পর্টেন্ট আছে 6 এর জন্য। দেন ক্রিটিক্যালি এক্সামিন দ্য এক্সপ্যানশন অফ মুঘল স্টেট ইন এনি টু অফ দ্য ফলোইং এরিয়াস, বেঙ্গল, গুজরাট, নর্থ ওয়েস্ট অ্যান্ড ডেকেন, ওকে, এর মধ্যে যে কোনো দুটো পার্ট পড়বে, দেওয়া হয়েছে নোটটা, খুব ভালো করে পড়ে নেবে তোমরা। ডিসকাস এক্সটেনশন অফ এগ্রিকালচার প্রোডাকশন, ক্রপ প্যাটার্ন অ্যান্ড অফ মুঘল রুল, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে।
তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।